আসসালামু আলাইকুম। আমি কাজী মামুন আছি আপনাদের সাথে ইসলাম ট্রাভেল অ্যান্ড কনসালটেন্সি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো রাশিয়া নিয়ে। রাশিয়া বিশাল একটি দেশ। রাশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। রাশিয়ায় সাধারণত অনেক রকম কাজের ভিসা হয়ে থাকে। রাশিয়াতে বেতন, থাকা খাওয়া, সুযোগ সুবিধা কেমন আজকে আপনাদের সামনে তুলে ধরব। রাশিয়াতে সাধারণত 3 থেকে 4টা ক্যাটাগরির ভিসা হচ্ছে। এই যেমন কনস্ট্রাকশন, এগ্রিকালচার, ফ্যাক্টরি, ওয়্যারহাউস, গার্মেন্টস ইত্যাদি অনেক কাজেই ভিসা হচ্ছে। তবে আমি এখানে সাজেস্ট করব যারা ভালোভাবে কাজ না জানে তাদেরকে রাশিয়া না যাওয়ার জন্য। রাশিয়াতে সাধারণত যারা কাজ জানে তাদের বেতন হয়ে থাকে 700 থেকে $800, এবং যারা আনস্কিল কাজ জানে না, বিশেষ করে তারা লেবার ভিসাতে যায় অথবা ফ্যাক্টরি ভিসাতে যায়, তাদের বেতন হয়ে থাকে 600 থেকে 700 অথবা $800। এটা তাদের কাজের উপর নির্ভরশীল, তারা কিরকম কাজ করছে এটার উপর ডিপেন্ডেন্ট। রাশিয়াতে থাকা খাওয়া একটু অন্যরকম, এক এক কোম্পানি এক এক রকম ভাবে কি প্রোভাইড করে। যেমন কিছু কিছু কনস্ট্রাকশন লাইন থাকা খাওয়া দুইটাই প্রোভাইড করে, চিকিৎসাও প্রোভাইড করে, পোশাক আশাক সব কিছুই কোম্পানি দিয়ে থাকে। এছাড়া যেসব গার্মেন্টস লাইনে হয়ে থাকে সেসব থাকা কোম্পানি, খাওয়া নিজের বলতে কোম্পানি খাওয়া বাবদ যাত্রীকে কিছু টাকা দিয়ে দেয়। রাশিয়াতে সাধারণত 1 বছরের ওয়ার্ক পারমিট হয়ে থাকে। এর মধ্যে যাত্রী যদি যে কোম্পানিতে যাবে ওই কোম্পানিকে যদি স্যাটিসফাই করতে পারে 3 বছর পর্যন্ত পরপর কোম্পানি তাদের নিজ খরচে ভিসা রিনিউ করে দিতে পারে, অথবা যাত্রী থেকে অর্ধেক এবং কোম্পানি থেকে অর্ধেক নিয়ে ভিসা তারা রিনিউ করে দেয়। বিষয়টা ভালো। রাশিয়াতে আপনার সময় লাগে কতদিন? রাশিয়াতে 4 থেকে 6 মাসের মতো সময় লাগে, কারণ রাশিয়াতে 2-3 মাসের মধ্যে হয় না। রাশিয়াতে অনেক ডকুমেন্টস লাগে, সো ওই ক্ষেত্রে একটু সময় লাগে, প্রায় 4 থেকে 5 মাস অথবা 6-7 মাস পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে লেগে যায়। তো যারা রাশিয়াতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, একটু ভেবেচিন্তে রাশিয়াতে ফাইল জমা দিবেন আপনার নিকটস্থ এজেন্সি যারা আছে তাদের কাছে। আর অবশ্যই এটা ভেবে নেবেন যে যাদের রাশিয়াতে যাওয়ার পর ঠান্ডাজনিত অনেক কিছু ফেস করতে হবে, সো এটা ভেবে চিন্তে তারপর যাবেন, কারণ রাশিয়াতে প্রচুর পরিমাণ ঠান্ডা প্রভাব হয়। সো ওই ক্ষেত্রে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তারা রাশিয়াটাই স্কিপ করবেন দয়া করে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।